এই পৃথিবীর মধ্যে সবচেয়ে দামি কষ্টলি জিনিস হচ্ছে ঈমান। এজন্য ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ তাআলা বলেছেন, যে ব্যক্তি ঈমানের স্বাদ সহজে পেয়েছে যেন সে আল্লাহর শুকরিয়া বেশি বেশি আদায় করে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তার ঈমানকে আরো মজবুত স্ট্রং করে দিবেন। এই পৃথিবীর মধ্যে যারা অ্যাথিস্ট, নাস্তিক, ম্যাটেরিয়ালিস্ট, সেকুলারিস্ট, নেচারালিস্ট, ফেমিনিস্ট, কমিউনিস্ট, বিভিন্ন শ্রেণীর মানুষ যারা ঈমানকে নিয়ে, ইসলামকে নিয়ে তুচ্ছ-তাচ্ছিল্য করে এবং ঠাট্টা বিদ্রূপ করে, অ্যাকচুয়ালি তারা ঈমানের স্বাদ পায়নি এবং বোঝেও না। কারণ আল্লাহ রাব্বুল আলামিন তাদের অন্তরের মধ্যে সিল মেরে দিয়েছেন তাদের কৃতকর্মের কারণে। আপনি একটু জাস্ট লক্ষ্য করুন, ভিন্ন ধর্মের মানুষ যারা ঈমান গ্রহণ করেছে, যদি আপনি তাদের হিস্টোরি, ঘটনা পড়েন তাহলে আপনি অবাক হয়ে যাবেন। রিসেন্টলি আমি এক মেয়ের সাক্ষাৎকার দেখলাম, আমি কমপ্লিটলি সারপ্রাইজ, অবাক হয়ে গেলাম। সেই মেয়েটি বলল, আমি জার্মানি বার্লিনে বসবাস করতাম। কৈশোরকাল থেকে আমাদের অন্তরের মাঝে ইসলামের প্রতি বিদ্বেষ, মুসলিমদের প্রতি ঘৃণা ছড়িয়ে দেওয়া হতো। সো আমি একবার ইন দ্য মিন টাইম মরক্কোতে ট্যুরে আসলাম। সেখানে এসে দেখি ইসলামের কালচার, মুসলিমদের প্রার্থনা এত সুন্দর, আমি আকৃষ্ট হয়ে তৎক্ষণাৎ ঈমান গ্রহণ করলাম। এই বিষয়টি আমি আমার বাবাকে বললাম। বাবা বলল, তুমি কি পাগল হয়ে গেলে? জানো তুমি কি করেছো? এই কারণে তুমি তোমার সবকিছু হারাবে, বাড়ি হারাবে, গাড়ি হারাবে এবং আমার সম্পত্তি থেকে তুমি বঞ্চিত হবে। সুতরাং আমি তোমার জন্য আগামীকাল একটি প্লেনের টিকিট পাঠাচ্ছি, তুমি বার্লিনে চলে আসো। তোমার কি লাগবে? বাড়ি, গাড়ি, তোমার কোন গাড়ি লাগবে? বুগাটি, ল্যাম্বরগিনি, ফেরারি, আমি সব কিছু তোমাকে কিনে দিব। তখন ওই মেয়েটি বলল, বাবা আমি সব কিছু ছাড়তে রাজি আছি, বাট ঈমান আমি ছাড়তে পারবো না। সো ভাইয়েরা আমার, আমরা যারা সহজ ঈমান পেয়েছি কিন্তু ঈমানে গুরুত্ব দিচ্ছি না, একদিন আমরা নিজেরাই আফসোস করব। অ্যাটলিস্ট সর্বশেষ কথা হচ্ছে, আমাদের অনেকেরই আশা আমরা ঈমানের সহিত মৃত্যুবরণ করব। তাই ঈমানের সহিত মৃত্যুবরণ করার জন্য একটি আমলের গাইডলাইন দিচ্ছি। কুরআনুল কারীমের 3 নং পারা 9 নং পৃষ্ঠায় সূরাত আল ইমরানের 8 নম্বর আয়াত, রব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমা ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। এই আয়াতটি যে ব্যক্তি এভরিডে, প্রত্যেক দিন 5 ওয়াক্ত নামাজের পর আমল করবে, পাঠ করবে, ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন তাকে ঈমানের সহিত মৃত্যু দান করবে। সো আমি এই আয়াতটি আমার ডেসক্রিপশন বক্সে সংরক্ষিত করে রেখেছি। যদি আপনাদের মন চায় সেখান থেকে আয়াতটি কোট করে এরপর আমল ম্যাক করতে পারেন, ইনশাআল্লাহ আপনি ঈমানের সহিত মৃত্যুবরণ করতে পারলেই আপনি সাকসেস হয়ে যাবেন।